শফিউল হাসান হক আরও উপস্থিত আছেন। আজকে তার স্মরণে এই আলোচনা এবং দোয়া মাহফিল তার সুযোগ্য পুত্র সহ বিএনপি যুবদল ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন। আমি বেশি কিছু বলবো না, কারণ কথা বলার আগে বলে দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত। আমি দু একটা কথা বলবো। তারা সাহেবগঞ্জের জন্য ছিল মানান তালুকার একটা আশীর্বাদ, আর আমরা তারাশবাসী ছিলাম অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ এই জন্যে সে সারা জীবন তারাশের মানুষকে অনেক কিছু দিয়েছে। মান্নান তালুকদারের জন্য আজ অনেকে বিল্ডিং, ব্যবসা, অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 18 সালে বিনাপুরে দেখেছি যখন তার বাড়িতে হামলা হয়, ওই প্রতিপত্তি এবং বিশ্বস্ত কর্মীরা কেউ পাশে ছিল না। যাই হোক, আমি যেহেতু নিজেও নেতা, সেই নেতাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে এটুকু বলবো যে মান্নান তার স্মরণ সভায় তার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে স্মরণ সভা করতে হয়, এইরকম যদি হয় তাহলে আমরা বললে কি কেউ মনে করবে? এই জিনিসগুলো খুব ভালো করে দেখবেন যে আজকে অন্য নেতার জন্য এইগুলো করতেছি, তাহলে আমরা জীবনে কি করছি, পরবর্তীতে জীবনে আমাদের মারা গেলে তারা আমাদের কর্মীরা কি করবে? আর সংসদ সদস্য প্রিয় চাচা আইনুল তার কাছে অনুরোধ করবো, গত 6 মাস ধরে বলছি তার সে রাজনীতিটা সুষ্ঠুভাবে করার জন্য পার্টি অফিসে বসেন, তার আজকে বাঁচান। আমি আবারও আজকে রিকোয়েস্ট করবো, যেহেতু আগেই করে দেওয়া হয়েছে যে বাড়তি কিছু বলা যাবে না, আমাদের বসার কোনো সুযোগ হয় না, যার কারণে এই আলোচনা সভাতেই আমি বলতেছি তারাশকে বাঁচান। তারাশে কোনো কিছু করলে পার্টি অফিসে বসে দলীয়ভাবে সিদ্ধান্ত নেন। তারাশে সব কিছুই দুর্নীতি, চুরি, ডাকাতি সব কিছু বেড়ে গেছে। এখনই যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আমরা তারাশবাসী মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। সর্বোপরি আজকে তার স্মরণ সভা, আসলে সে রাজনীতিতে না থাকলে আমার মনে হয় রাজনীতি করা হতো না, কারণ সৎ লোককে চেনে, ভালো মানুষকে মূল্যায়ন করে, তারপরেও মানুষের ভুল ত্রুটি হয়। আমি দোয়া করি এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, সবাই মন খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বৃহস্পতি নসিব করে এবং তার সুকর্মগুলো, ভালো কর্মগুলো আমরা তুলে ধরতে পারি। আমি বেশি কিছু বলতে পারতেছি না, আসলে কথা যেভাবে বলার কথা ছিল বড় করে